বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভগবদ গীতা ক্লাসে। আমরা পঞ্চম অধ্যায়ে আছি, কর্মসন্ন্যাস যোগ। তো আজকে আমরা 17 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করব। আর এই অংশের শিরোনাম হচ্ছে ভগবানের প্রতি ধ্যানের মাধ্যমে মুক্তি। জয় জগৎ গুরু শিল প্রভুপাদ কি জয়। তো প্রথমে আমরা একটি গীতা মাহাত্ম্য আলোচনা করব। গীতা অধ্যায়ম পঠেজ্জস্তু শ্লোকম শ্লোকার্ধম এব বা ভব পাপ বিনির্মুক্ত ইয়াতি বিষ্ণুর পরম পদম। হ্যাঁ, পড়েন অনুবাদটি। হরে কৃষ্ণ। যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক মাত্র পাঠ করেন, তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুর ধামে গমন করেন। গীতা মাহাত্ম্য 6। তো এই মাহাত্ম্যে ছিল ব্যাসদেব বর্ণনা করছেন যে গীতা অধ্যয়নম, যিনি গীতা অধ্যয়ন করেন, পঠের জস্তু অথবা পাঠ করেন, ঠিক আছে, শ্লোকম একটি শ্লোক, শ্লোকম অর্ধম অথবা অর্ধেক শ্লোক, মানে এই যে শ্লোকটি আপনারা দেখতে পাচ্ছেন গীতা মাহাত্ম্যের, আহ এখানে কিন্তু আহ একটি শ্লোকের 4টি অংশ থাকে, ঠিক আছে, যেমন ABCD। তো প্রথম লাইনে 2টি অংশ আছে, আমরা যখন উচ্চারণ করি না তখন দেখবেন মাঝখানে আমরা একটা গ্যাপ দিই, ঠিক আছে। যেমন গীতা অধ্যয়নম পঠের জস্তু, এটি হচ্ছে একটি শ্লোকের এ অংশ। বি অংশ কি শ্লোকম শ্লোকার্ধম এবোবা, এভাবে পরের লাইনে সি এবং ডি রয়েছে। তাই বলছে কেউ যদি একটি শ্লোক পাঠ করে, শ্লোকার্ধম মানে কি, অথবা অর্ধ শ্লোক পাঠ করেন, ঠিক আছে, তাহলে কি হবে, যে ভব পাপ বিনির্মুক্তা, ঠিক আছে, তিনি এই সংসারের যত পাপ আছে সে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। আর পাপ থেকে মুক্ত হওয়ার পরে তার মানে এই জড়জগতের কলুষতা পাপ থেকে তিনি মুক্ত হন, এবং মৃত্যুর পর তার কি হয়, ইয়াতি বিষ্ণুর পরম পদম, ভগবান বিষ্ণুর যে পরম পদ বা পরম ধাম তিনি গমন করেন, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে আসলে এই শুধুমাত্র একটি শ্লোক অথবা অর্ধেক শ্লোক পাঠের যদি মহিমা যদি এত হয়, কেউ যদি ভক্তি সহকারে যদি সম্পূর্ণ গীতা বারবার পড়ে, বারবার শ্রবণ করে, ঠিক আছে, তাহলে তার ফল নিঃসন্দেহে এখানে বর্ণিত মাহাত্ম্য থেকে অনেক বেশি, ঠিক আছে। তো এই অধ্যায়ের কিছু সংক্ষেপে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা জানি যে শুরুতে পঞ্চম অধ্যায়ের অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করছেন, ঠিক আছে, তিনি কি কর্ম ত্যাগ করবেন, কর্মসন্ন্যাস, নাকি আসক্তি ত্যাগ করে কর্মযোগের অনুষ্ঠান করবেন, ঠিক আছে, কোনটি শ্রেষ্ঠ, কর্মত্যাগ নাকি অনাসক্ত ভাবে কর্ম। তো ভগবান তার উত্তরে এই অধ্যায়ের বাকি অংশ তিনি আলোচনা করছেন। তার মধ্যে আহ, কোনটি করণীয়, ঠিক আছে, সেটি বলার আগে ভগবান 2 থেকে 6 পর্যন্ত এখানে তিনি কর্মযোগ যে শ্রেষ্ঠ এবং কর্মযোগ এবং কর্মসন্ন্যাস একই সে সম্পর্কে বর্ণনা করবেন, এবং কর্মসন্ন্যাস বা কর্মত্যাগের থেকে কর্মযোগ করা কি সহজ, সেটি ভগবান এই অংশে বর্ণনা করছেন। তো ভগবান তার, আচ্ছা, এই অংশটা একটু হয়ে গেছে। হুম, এটা হচ্ছে আগের অধ্যায়েরই চলে আসছে, যাই হোক। তো পরে 7 থেকে 16 পর্যন্ত আমরা আলোচনা করছি গত ক্লাসে, যে নিষ্কাম কর্মযোগের মাধ্যমে বন্ধন থেকে মুক্তি লাভ করা, ঠিক আছে, কিভাবে কেউ নিষ্কাম কর্মযোগের মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারেন, ঠিক আছে।
তো যিনি কর্মযোগে যুক্ত আছেন, 7 থেকে 12 নম্বর শ্লোকে ভগবান ব্যাখ্যা করছেন, যোগযুক্ত মানে কর্মযোগে যিনি ভগবানের সেবায় যুক্ত ব্যক্তির বৈশিষ্ট্য কি, এবং তিনি সমস্ত কর্ম করেও কিভাবে কর্মবন্ধনে আবদ্ধ হন না, তিনি কিভাবে আত্মনিয়ন্ত্রিত এবং কর্তা হয়েও অকর্তা। তার মানে যিনি ভগবানের সেবায় যুক্ত আছেন, তিনি সমস্ত কর্ম করলেও প্রকৃতপক্ষে তিনি কিছুই করেন না। ঠিক আছে। কারণ তিনি ভগবানের জন্য অনাসক্তভাবে কর্ম করেন, এবং পবিত্র হওয়ার জন্য তিনি কর্ম করেন, সেজন্য তিনি যথার্থ শান্তি লাভ করতে পারেন। আর কেন তিনি অকর্তা, তার ব্যাখ্যা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ 13 থেকে 16 নম্বর শ্লোকে বলছেন যে আত্মা শুধুমাত্র বাসনা করতে পারে, ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই কর্মগুলো সম্পাদিত হয় আহ সেটি হচ্ছে যে কি, জড়া প্রকৃতি এবং পরমাত্মার মাধ্যমে। পরমাত্মা অনুমোদন প্রদান করেন এবং জড়া প্রকৃতি সেটি বাস্তবায়ন করেন। ঠিক আছে। কিন্তু অজ্ঞতাবশত জীব নিজেকে কর্তা মনে করে, তাই অজ্ঞতা আত্মাকে মোহগ্রস্ত করে, কিন্তু যথার্থ জ্ঞান মানুষকে আলোকিত করে। চলে আসছে, পরে কথা বলতেছে। 17 থেকে 29 পর্যন্ত এই সেকশন আজকের আমাদের আলোচ্য সেকশন। এখানে আমরা আলোচনা করব ভগবানের প্রতি ধ্যান বা ধ্যান যোগের মাধ্যমে, ঠিক আছে, বা পরমাত্মার নিবিষ্টের মাধ্যমে কিভাবে মুক্তি লাভ করা যায়। ঠিক আছে। তো 17 থেকে 21 পর্যন্ত আমরা এই অংশে আলোচনা করব আত্ম উপলব্ধ ব্যক্তির লক্ষণ সম্পর্কে। ভগবানের প্রতি ধ্যানের মাধ্যমে তিনি দ্বন্দ্বাতীত এবং ব্রহ্ম উপলব্ধির স্তরে উন্নীত হন। তারপরে 22 থেকে 25 পর্যন্ত এখানে বর্ণনা করা হয়েছে যে ইন্দ্রিয় তর্পণ দুঃখদায়ক, তাই আত্মাকে আলোকিত করে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইন্দ্রিয় বেগ দমন করা উচিত। ঠিক আছে। ভগবান বলছেন ইন্দ্রিয় বেগ দমন করো। এবং 25 থেকে 26 এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে ইন্দ্রিয়ের বেগ সমূহ, আহ 25 থেকে 26 পর্যন্ত এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে মুক্তি লাভ করা যায়। ঠিক আছে। এই জড় জগতে থাকলেও কিভাবে পরমাত্মার নিবিষ্ট হয়ে মুক্তি লাভ করা যায় সে সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আর তারপরে 27 থেকে 28 পর্যন্ত অষ্টাঙ্গ যোগের সারসংক্ষেপ বর্ণনা করা হয়েছে, এবং 29 শান্তির সূত্র আলোচনা করা হয়েছে। তো আমরা এই সমস্ত বিষয়গুলো 17 থেকে 29 পর্যন্ত আলোচনা করব, ভগবানের প্রতি ধ্যানের মাধ্যমে মুক্তি। তো ইতিমধ্যে আমরা দেখেছি যে 13 থেকে 16 পর্যন্ত এই লাস্ট যে সেকশনটা ছিল, সেখানে আহ, জীব, ভগবান এবং জড় প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কর্ম সম্পাদনের ক্ষেত্রে 3 ধরনের কর্তা আছে: জীব, ভগবান এবং জড় প্রকৃতি। তো যখন জ্ঞানের দ্বারা জীব ভগবান আহ, এবং জড় প্রকৃতির উপর অজ্ঞতা দূরীভূত করতে পারে, তখন তিনি ভগবানের উপাসনা করেন এবং মুক্তি লাভ করতে পারেন। ঠিক আছে। তো সেজন্য এই 17 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের প্রতি একাগ্রতা মুক্তির কারণ। ঠিক আছে। তো আমরা 17 নম্বর শ্লোক পড়ব। তদ্বুদ্ধায়স্তদাত্মনো তৎনিষ্ঠা তৎপরায়ণাঃ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধূত কল্মষা। হরে কৃষ্ণ। যার বুদ্ধি ভগবানের ভগবানে স্থির হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের প্রতি দৃঢ় হয়েছে, এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় রূপে গ্রহণ করেছেন, তার সমস্ত কলুষ জ্ঞানের দ্বারা সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে, এবং এইভাবে তিনি মুক্তি মার্গে গমন করেন। তো এখানে এখানে বলা হচ্ছে যে তদ্বুদ্ধয়া, ঠিক আছে, তদ্বুদ্ধয়া মানে কি, যার বুদ্ধি, ঠিক আছে, যার বুদ্ধি, তদ আত্মনো মানে যার মন, ঠিক আছে। তার মানে যদি আমরা
আসলে কৃষ্ণ ভাবনামৃতে বা ভক্তিযোগে বা ভগবানের সেবায় এগিয়ে যেতে চায়, তাহলে প্রথম কাকে কনভিন্স করতে হয়? প্রথম হচ্ছে বুদ্ধিকে কনভিন্স করতে হয় যে এই বিষয়টি ঠিক আছে। যদি কৃষ্ণ ভক্তি করা হয়, তাহলে সেটি হচ্ছে জীবনের সব থেকে বড় সার্থকতা। এটি হচ্ছে কি? এটি হচ্ছে বুদ্ধির কাজ। আর বুদ্ধির কাজ কি? বুদ্ধির কাজ হচ্ছে সেই জ্ঞান। ঠিক আছে, এখানে যে জ্ঞানের কথা বলা হচ্ছে সেটি সাধারণ কোনো জ্ঞান নয়, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের জ্ঞান। তো আমরা জানি যে দুই ধরনের জ্ঞান আছে। ঠিক আছে, প্রকৃতপক্ষে জাগতিক জ্ঞান কোনো জ্ঞানই নয়, এটি মূলত অজ্ঞান। কারণ এই জ্ঞান জীবকে এই জড়জগতে আবদ্ধ করে রাখে। আর যে দুই ধরনের জ্ঞান আমরা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, একটি হচ্ছে নির্বিশেষ জ্ঞান। ঠিক আছে, যেখানে পরম তত্ত্বের নিরাকার উপাসনা করা হয়। তো শুধুমাত্র এই নির্বিশেষ জ্ঞানের মাধ্যমে কিন্তু এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ঠিক আছে, সেই এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার জন্য কিসের কোন জ্ঞানের দরকার? সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনার জ্ঞান। ঠিক আছে, তাই এখানে বলছে তৎ বুদ্ধায়। ঠিক আছে, যিনি জানেন যে আসলে প্রকৃতপক্ষে আমি প্রকৃত কর্তা নই, ভগবানের অনুমোদন ক্রমে এই জড়জগতের তিনটি গুণ প্রকৃত সমস্ত কর্ম করছেন, তিনি ভগবানের উপাসনা করেন। তাই বলছে তৎ বুদ্ধয়, তার বুদ্ধি বা তার জ্ঞান, তদাত্মন তার মন। ঠিক আছে, যখন তার বুদ্ধি হবে তখন তিনি মনোযোগ সহকারে বা মন দিয়ে ভগবানের সেবা করবেন। তদাত্মন তৎনিষ্ঠা, সেই ধরনের ব্যক্তির ভগবানের প্রতি যে একাগ্রতা, ঠিক আছে, নিষ্ঠা, তিনি ভগবানের প্রতি নিষ্ঠাবান হবেন। এবং তৎপরায়ণা, তৎপরায়ণা মানে কি? যে ভগবানের প্রতি তিনি সম্পূর্ণ আশ্রয় গ্রহণ করেন। ঠিক আছে, পরায়ণ। ঠিক আছে, তৎপরায়ণা। তো এখানে চারটি বিষয় বলছে যে যিনি প্রকৃত জ্ঞানবান, তিনি তার বুদ্ধি, মন এবং তার চেতনা, তার আশ্রয়, সবকিছু তিনি হচ্ছে ভগবানের প্রতি, ঠিক আছে, নিবিষ্ট সহকারে বা একাগ্রতা সহকারে তিনি বজায় রাখেন। আর এভাবে কেউ যদি ভগবানের প্রতি শরণাগত হয়, তার কি হবে? বলছে গচ্ছন্তি অপুনরাবৃত্তিম। ঠিক আছে, গচ্ছন্তি মানে গমন করেন, অপুনরাবৃত্তিম মানে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো আমরা জানি যে একটি মাত্র স্থান আছে সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। সেটি কি? ভগবান ভগবদ গীতাতে বলছেন, যদ্গত্য ন পুনর্বৃত্তিম তদ্ধাম পরমম মম। আমার যে দিব্য ধাম গোলক বৃন্দাবন, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তো এই ধরনের ব্যক্তি আহ ভগবত ধামে গমন করেন। ঠিক আছে, কারণ এখানে বলছে জ্ঞান নির্ধূত কলমশা। এই কৃষ্ণ ভাবনার জ্ঞান তার কি? কলমশ বা সমস্ত পাপকে দূরীভূত করে। ঠিক আছে, তো সাধারণ জ্ঞান বা নির্বিশেষ জ্ঞানের মাধ্যমে কিন্তু সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করা যায় না। যতক্ষণ না পর্যন্ত জ্ঞান ভক্তির দ্বারা শুদ্ধ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি এই জড়জগতে বন্ধন থেকে মুক্ত হতে পারে না। চৈতন্য চৈতামৃতে শ্লোক আছে, কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণন মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। শুধুমাত্র জাগতিক জ্ঞান, নির্বিশেষ ব্রহ্মের জ্ঞান মুক্তি দিতে সমর্থ নয়। তাদের মুক্তি প্রদান করতে গেলে সেখানে ভক্তির দরকার আছে। কিন্তু ভক্তির ক্ষেত্রে কোনো জ্ঞান, কর্ম বা অন্য কোনো পন্থার দরকার নেই, কারণ ভক্তি হচ্ছে স্বতন্ত্র। ঠিক আছে, তো যখন কেউ ভগবানের প্রতি একাগ্রতা লাভ করেন, সেই ধরনের ব্যক্তির দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটি ভগবান শ্রীকৃষ্ণ পরের শ্লোকে বর্ণনা করছেন। ঠিক আছে, যথার্থ জ্ঞানবান ব্যক্তির দর্শন কেমন, ঠিক আছে, তার দৃষ্টিভঙ্গি কেমন? 18 নম্বর শ্লোক, জ্ঞানী ব্যক্তির লক্ষণ। বিদ্যা বিনয় সম্পন্নে, ব্রাহ্মণে গোবি হস্তিনী, শুনি চৈব সপেকে চ,
পণ্ডিতা সমদর্শিনঃ। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুরবোধী চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। হুম। তো যিনি প্রকৃত জ্ঞানবান, তার দর্শনটি কেমন হবে? বলছে সমদর্শিন, ঠিক আছে, তিনি সকলকে সমান দেখেন। ঠিক আছে, কাদের কাদের দেখেন? তো প্রথমে বলছেন বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে। ঠিক আছে, হয়তো একজন জ্ঞানবান, বিদ্যা বিনয়, ঠিক আছে, জ্ঞান মানুষকে কি করে? বিনয়ী করে। ঠিক আছে, যেমন ফলবান বৃক্ষ কি হয়? নত হয়। ঠিক তেমনি বিদ্বান ব্যক্তি বিনয়ী হয়। ঠিক আছে, তাই হয়তো কোনো ব্রাহ্মণ তিনি বিদ্বান বিনয়ী, তাকে যেভাবে একজন এই আধ্যাত্মিক ব্যক্তি বা জ্ঞানবান ব্যক্তি, কৃষ্ণ ভাবনায় জ্ঞানবান ব্যক্তি, তিনি যেভাবে দর্শন করেন, একই সাথে একটি হয়তো অন্য একটি পশু গাভীকেও তিনি তেমন ভাবে দর্শন করেন। আবার হস্তিনী হাতিকে, অথবা শনি কুকুরকে, চৈব সপাকে, অথবা যিনি কুকুরকে ভোজন করেন চণ্ডালকে। ঠিক আছে, পণ্ডিতা সমদর্শিন, তিনি সকলকে সমান দেখেন। তার মানে একজন জ্ঞানবান ব্যক্তি তিনি কেন সকলকে সমানভাবে দেখেন? ঠিক আছে, তো এখানে বলছেন এই জড়জগতে প্রত্যেকেই বা প্রত্যেকটি বস্তু ত্রিগুণের দ্বারা আবিষ্ট থাকে। তো যেমন এখানে প্রথম দুই ধরনের ব্যক্তির কথা বর্ণনা করা আছে। একজন হচ্ছে বিদ্যায় বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছে চণ্ডাল। ঠিক আছে, যার কোনো জ্ঞান নাই। ঠিক আছে, কোনো ধরনের আচার ব্যবহারের ঠিক নাই। ঠিক আছে, তো উভয়কে একজন জ্ঞানী ব্যক্তি তিনি সমান দেখেন। আবার পশুদের ক্ষেত্রে গাভী, হাতি, কুকুর, এদেরকেও সমান দেখে। ঠিক আছে, তার মানে এখানে ব্রাহ্মণ এবং গাভী সত্ত্বগুণের, তারপরে হস্তি হচ্ছে রজগুণের, কুকুর এবং চণ্ডাল তারা হচ্ছে তমগুণের আবিষ্ট। তো বাহ্যিকভাবে তাদের মধ্যে এই ধরনের ত্রিগুণের প্রভাব থাকলেও প্রকৃতপক্ষে তিনি সেই ব্যক্তির আত্মা বা পরমাত্মাকে দর্শন করেন। ঠিক আছে, তাই তিনি সকলকে, ঠিক আছে, সকলের মধ্যে পরমাত্মাকে উপলব্ধি করতে পারেন। ঠিক আছে, তাই তিনি সকলের প্রতি সমদর্শী হন। তো পরের শ্লোকে এখানে এই ব্রহ্মস্তর সম্পর্কে, ঠিক আছে, সেটি বর্ণনা করা হচ্ছে, আমরা আলোচনা করব। ইহৈব তর্জিত স্বর্গ ইয়াসাম সাম্যে স্থিতম মনঃ নির্দেশম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণীতে স্থিতঃ। হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়েন হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। যাদের যাদের মন মন সাম্যে স্থিত হয়েছে তারা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছেন। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মই অবস্থিত। হুম। তো যারা ব্রহ্মভূত স্তরে রয়েছে বা জ্ঞানবান ব্যক্তি, যাদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান আছে, ঠিক আছে, তো এখানে প্রথমে যে শব্দটি রয়েছে সেটা ইহ। ইহ মানে কি? এই জীবনে, অথবা এই লোকে, ঠিক আছে, এই জড়জগতে। তার মানে এই জীবনে এই জড়জগতে যিনি আছেন, যিনি মুক্তি লাভ করতে চাচ্ছেন, তিনি মূলত সাধক ভক্ত। ঠিক আছে, তিনি কিন্তু সিদ্ধ ভক্ত নয়। ঠিক আছে, তো এই ধরনের সাধক ভক্ত, যিনি প্র্যাকটিসিং ডিভোটি, তিনিও কি করতে পারেন? যে ইহ এব তর্জিত স্বর্গ। ঠিক আছে, তর্জিত মানে কি? তিনি ত্যাগ করতে পারেন স্বর্গ, মানে জন্ম মৃত্যু। ঠিক আছে, তো আমরা যারা ভক্তি জীবন পালন করতেছি এই শ্লোক আমাদের আশ্বস্ত করছেন। ঠিক আছে, আমরা যদি এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখতে পারি, ঠিক আছে, তাহলে আমরাও এই জীবনে হচ্ছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি।
তো সেখানে বলছে যেসাম সাম্যে স্থিতম মনো, যিনি, এই 18 নম্বর শ্লোকে যেটি বর্ণনা করা হচ্ছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ্য গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। আমরা যদি এরকম যথার্থ জ্ঞানবান হয়ে পরমাত্মাকে দর্শন করতে পারি, ঠিক আছে, অথবা দর্শন করার চেষ্টা করতে পারি, ঠিক আছে, হয়তো সবসময় পারি না, কিন্তু অন্ততপক্ষে তত্ত্বগত ভাবে আমাদের জানতে হবে, ঠিক আছে, যে সকলের মধ্যে পরমাত্মা আছে। আমরা কাউকে বিদ্বেষ করতে পারি না বা কাউকে খুব বেশি অনুগ্রহ করতে পারি না, ঠিক আছে। তো এবার বলছে, যেসাম সাম্যে স্থিতম মনো, যিনি সকলকে সমানভাবে দেখেন, ব্রহ্মস্তরে যিনি রয়েছেন, তিনি বলছেন নির্দেশম হি সমম ব্রহ্ম। তো তিনিও হচ্ছে ব্রহ্ম স্তরে বা সেই পর্যায়ে আছেন। তো ব্রহ্ম বলতে এখানে কি, এখানে ব্রহ্ম বলতে এখানে ভগবানকে বোঝানো হচ্ছে। তো ভগবানের মধ্যে কোনো দোষ থাকে না, নির্দোষম হি সমম, যে ব্যক্তি, ভগবান যেমন কাউকে বিদ্বেষ করেন না, বা ভগবান যেমন কাউকে ভিন্ন চোখে দেখেন না, আর এই ধরনের জ্ঞানবান ব্যক্তিও যেহেতু ভিন্নভাবে দেখেন না, অথবা ব্রহ্মের মতো নির্দোষ, ঠিক আছে। আর এখানে বলছেন তাই তিনি ব্রহ্মে অবস্থিত, তসমাৎ ব্রহ্মণি তে স্থিতা, ঠিক আছে, তিনি ব্রহ্মে অবস্থান করেন। পরের শ্লোক, 20 নম্বর শ্লোক। এখানে বলছেন আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির লক্ষণ, ঠিক আছে, বা ব্রহ্মভূতে যিনি অবস্থান করছেন তার লক্ষণ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। ন পররিষ্যেত প্রিয়ম প্রাপ্য, ন উদিজ্যেত প্রাপ্য চা প্রিয়ম, স্থির বুদ্ধির অসংমূঢ়, ব্রহ্মবিদো ব্রহ্মণি স্থিতঃ। অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধিসম্পন্ন, মোহশূন্য ও ভগবত তত্ত্ববেত্তা, তিনিই ব্রহ্মেই অবস্থিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো অনুবাদটা নিশ্চয়ই আপনারা পড়েছেন। আমি আমার কি বলে, স্পিকারটা অফ হয়ে গেছিল বলে শুনতে পারিনি। আচ্ছা। তো এই 20 নম্বর শ্লোক এখানে বর্ণনা করা হচ্ছে যে ন পুরোরিষ্যেদ পীড়ম প্রাপ্য, ঠিক আছে, যিনি জ্ঞানবান ব্যক্তি, তাকে যদি কোনো প্রিয় বস্তু তিনি লাভ করেন, তিনি ন পুরোরিষ্যে, তিনি উৎফুল্ল হন না, ঠিক আছে, উল্লসিত হন না। আবার ন উদ্বিজেত, উদ্বিগ্ন হন না, প্রাপ্য চ অপ্রিয়ম, তিনি যদি অপ্রিয় বস্তু, যেটি তিনি চান না, সেটিও প্রাপ্ত হন, তিনি উদ্বিগ্ন হন না। তার মানে যিনি আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি, যিনি কৃষ্ণ ভাবনায় জ্ঞানবান, তিনি এই জড় জগতের যে দ্বন্দ্ব ভাব, ভালো মন্দ, হাসি কান্না, তারপরে বন্ধু শত্রু, এই যে 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 তাকে বলি আমরা দ্বন্দ্ব সমাস, মানে কি বিপরীত, ঠিক আছে, ঠিক তেমন এখানে বলছে দ্বন্দ্ব ভাব, প্রিয় অপ্রিয়, এগুলো এসে তিনি উদ্বিগ্ন হন না বা উল্লসিত হন না। তো তার ফলে তিনি কি হয়, স্থির বুদ্ধি, ঠিক আছে। দেখবেন আমরা যখন এই ধরনের ছোটখাটো বিষয় নিয়ে বা জড় জগতের বিষয় নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হই, তখন আমাদের বুদ্ধিটা কি থাকে, অস্থির থাকে, ঠিক আছে। তো যিনি আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি, যেহেতু তার এই জড় জগতের এই দ্বন্দ্বভাবে তিনি বিচলিত হন না, তাই তার বুদ্ধি স্থির এবং অসংমূঢ়, ঠিক আছে। তো যখন কেউ অস্থির থাকে, যার চেতনা দ্বন্দ্বভাবে আবিষ্ট থাকে, তার ফলে কি হয়, যে তিনি মূঢ় বা মোহগ্রস্ত হন। কিন্তু যার ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় নেই, তিনি এই ধরনের মোহ থেকে মুক্ত হন, আর তিনি ব্রহ্মবিদ। ব্রহ্মবিদ মানে কি, যিনি ব্রহ্ম মানে ভগবান, যিনি ভগবানকে জানেন, আর এই ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারেন, ঠিক আছে, ব্রহ্মণি স্থিত, ঠিক আছে। একই সাথে তিনি কি, সেই পরম ব্রহ্মে বিরাজ করেন, ঠিক আছে। তার মানে এখানে ছিল বিষ্ণু ঠাকুর বলছেন যে এই জড় জগতে আমরা যারা আছি, প্রারব্ধ কর্মের ফলস্বরূপ প্রতিনিয়ত আমাদের কি হয়, হয় ভালো কর্মের ফল, মানে এখানে প্রিয় বলা হচ্ছে, প্রিয় বস্তু,
অথবা প্রারব্ধের ফল স্বরূপ পাপ কর্মের ফল আমরা লাভ করি, সেটা হচ্ছে অপ্রিয়। ঠিক আছে। কিন্তু কৃষ্ণ ভাবনায় যিনি আহ জ্ঞানবান, তিনি এই ধরনের বিষয়ে, আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি এই ধরনের বিষয়ে আহ বিচলিত হন না। তো 21 নম্বর শ্লোক, এই শ্লোকে আলোচনা করা হচ্ছে যে আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির লক্ষণ। ঠিক আছে। 20 নম্বর একা শ্লোকে না যে থাক। আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তির লক্ষণ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, এখানে তার আরো কিছু বিষয়ে আলোচনা করা হচ্ছে। বাহ্য স্পর্শেষু অশক্তাত্মা বিন্দতি আত্মনি যৎসুকম সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়ম অশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিৎ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। এভাবে ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে বর্ণনা করা হচ্ছে যে বাহ্য স্পর্শেষু। ঠিক আছে। তো বাহ্য মানে কি, যে বাহিরের, স্পর্শেষু মানে ইন্দ্রিয়ের। ঠিক আছে। তো বহিরিন্দ্রিয়ের সুখের প্রতি অনাসক্ত। ঠিক আছে। তার এই বাহ্যিক ইন্দ্রিয় সুখের প্রতি কোনো ধরনের আসক্তি নাই। ঠিক আছে। তো এখানে বলছেন যে বিন্দতি আত্মনি যৎসুখম। ঠিক আছে। কিন্তু যদিও তার বাইরের কোনো সুখের আসলে দরকারও নাই। ঠিক আছে। যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত দেখা যাচ্ছে যে তিনি এক স্থানে, আহ, অনেক সময় হয় না, যদি কেউ একা একা থাকে দেখবেন কষ্ট লাগে যে না ভালো লাগছে না, আমি একা একা আছি। ঠিক আছে। তার মানে কি, তার সুখের জন্য কিন্তু আরেকজন ব্যক্তি বা বস্তুর দরকার। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দেখবেন একটি মালা নিয়ে তিনি হয়তো কোনো ফাঁকা স্থানে, নির্জন স্থানে তিনি খুব সুখে হরিনাম করছেন। অথবা তিনি কি কার সাথে আছেন, ভগবানের সাথে আছেন, ভগবানের সেবা করছেন। ঠিক আছে। তো এটি হচ্ছে যে বিন্দতি আত্মনি যৎসুকম, তার আত্মা পরমাত্মা ভগবানের সাথে তিনি সম্পর্ক রেখে তিনি সেই আনন্দ লাভ করেন। ঠিক আছে। তো সব্রহ্ম যুগ সব্রহ্ম যোগ যুক্তাত্মা। ঠিক আছে। তো এই ধরনের ব্যক্তি কি, যে ব্রহ্ম যোগ, ঠিক আছে, ভগবানের সাথে যেহেতু তিনি যুক্ত রয়েছে, তাই সুখম অক্ষয়ম অশ্নুতে, তিনি যে সুখ প্রাপ্ত হন সেটা হচ্ছে অক্ষয় সুখ। ঠিক আছে। যে সুখের কোনো শেষ নেই। কিন্তু জড়জগতে যত আমরা সুখ লাভ করি না কেন, প্রত্যেকটি কিন্তু শেষ আছে। ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে আহ ছিল যমুনাচার্যের একটি শ্লোক। যমুনাচার্য পূর্ব জীবনে একজন রাজা ছিলেন, তাই তার কোনো জাগতিক সুখের কোনো অভাব ছিল না। কিন্তু তিনি বলছেন, যখনই আমি ভগবানের সেবায় রত হয়েছি, তখন এই যে রাজ্য সুখ, স্ত্রী সুখ, এই সুখের প্রতি আমার কোনো আর বাসনা নাই। এবং সেই ধরনের সুখকে আমি কি মনে করি, যে ভবতি মুখ বিকারো স্মর্য মানে নিষ্ঠিবনম চ। তো সেই ধরনের সুখ, জাগতিক সুখ, স্ত্রীর সঙ্গের সুখ, যখনই আমার চিন্তা আসে, যখন আমি ভগবানের সেবা করি, তখন কি আমার মুখ বিকার প্রাপ্ত হই এবং সেই ধরনের তুচ্ছ সুখের প্রতি আমি থুতু নিক্ষেপ করি। ঠিক আছে। তো এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনাময় আনন্দের একটি জ্বলন্ত দৃষ্টান্ত, যে শ্লোকে একজন মহান আচার্য শ্রী সম্প্রদায়ের, ঠিক আছে, ছিল যমুনা আচার্য, তিনি ব্যাখ্যা করছেন। তো পরের শ্লোক, 22 নম্বর শ্লোক। তো জাগতিক সুখভোগের বাসনা থেকে বিতৃষ্ণার জন্য এবং আত্মজ্ঞানের প্রতি নিবিষ্টতার জন্য এই উপলব্ধি দরকার যে জড় সুখভোগ তুচ্ছ এবং মূঢ়তাপূর্ণ। ঠিক আছে। যদি কোনো ব্যক্তি যদি না জানে যে না, জাগতিক সুখের কোনো মূল্য নেই, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু সেগুলোকে ত্যাগ করতে পারেন না। যদি তিনি মনে করেন জাগতিক সুখ এটি অনেক দামি জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিস, তো গুরুত্বপূর্ণ বা দামি জিনিসটাকেও ত্যাগ করতে চায় না। তাই কৃষ্ণ ভাবনামৃতে আমাদের এগিয়ে যাওয়ার জন্য অন্ততপক্ষে তত্ত্বগতভাবে আমাদের জানতে হবে যে জাগতিক সুখ আসলে প্রকৃতপক্ষে কোনো সুখই নয়। ঠিক আছে। তো একজন আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি তিনি জানেন কেন তিনি জাগতিক এই সুখের প্রতি লালায়িত হন না। কারণ ইন্দ্রিয় যে সুখ সেগুলো হচ্ছে দুঃখজনক। ঠিক আছে।
যো হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কুন্তেও নতেষু রমতে বুধ। হরে কৃষ্ণ। বিবেকবান বিবেকবান পুরুষ দুঃখের উৎসস্বরূপ ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তো এখানে বলা হচ্ছে যে যে হি সংস্পর্শজা ভোগা, সংস্পর্শজা মানে কি, যে ইন্দ্রিয়ের সংস্পর্শ রূপ, ভোগা মানে সুখ, বিষয় ভোগ, ঠিক আছে। তো এটাকে যিনি জানেন, কি জানেন, দুঃখ জনয়, ঠিক আছে, তার মানে দুঃখের উৎপত্তি স্থল, ঠিক আছে, বা দুঃখের মাতা, জননী, জননী মানে কি, জননী, এবতে আদ্য বন্ত অন্ত কোনতেও। তো এই সুখ তো দুঃখ প্রদান করে। তো এই ইন্দ্রিয় সুখ বলতে প্রকৃতপক্ষে দুঃখ, ঠিক আছে। যদি মনে করে যে না 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 প্রভু, কিছু সময়ের জন্য তো আনন্দ লাভ করা যায় ইন্দ্রিয় সুখ ভোগ করে, ঠিক আছে। তাই এখানে বলছে আদি, ঠিক আছে। তো তার আদি আছে, তার মানে জাগতিক সুখ কিছু সময়ের জন্য শুরু হয়, অন্ত, ঠিক আছে, তার শেষও আছে, ঠিক আছে। আদি অন্ত রয়েছে, তাই জ্ঞানবান ব্যক্তি, ঠিক আছে, তাতে ন তেষু রমতে বুধ, জ্ঞানবান ব্যক্তি তাতে আসক্ত হয় না। তার মানে আপনি একটি সুখ কিছুক্ষণের জন্য শুরু হলো, তারপরে শেষ হয়ে গেল, তারপরে আপনি দুঃখের মধ্যে আছেন, ঠিক আছে। তো প্রকৃত জ্ঞানী কিন্তু সেখানে আনন্দ লাভ করবে না। তো তাহলে এই যে ইন্দ্রিয়ের সুখ ভোগ, ঠিক আছে, তার সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক রয়েছে, আহ ছিল, ঋষভদেব বর্ণনা করছেন, তার পুত্রদেরকে বর্ণনা করছেন, যে নায়ম দেহ দেহ ভাজম নির্লোকে কষ্টান কাম অর্হতে বিদ্বুদান, যে বিষ্ঠাভোজী শুকর যে সুখ লাভ করে বিষ্ঠাকে, এই জড়জগতে একজন জ্ঞানবান ব্যক্তি তিনি যদি সেই সুখের প্রতি লালায়িত হয়, ঠিক আছে, তাহলে সেটি কিন্তু আসলে সঠিক অবস্থা নয়। তাই বলছেন তপ দিব্যম পুত্রকা জেনম সত্যম শুদ্ধ যস্মাৎ ব্রহ্ম সুখম তু অনন্তম। তাই ভগবানের তপস্যা করো, ভগবানের ভক্তি করো, যার ফলে তুমি অনন্ত সুখ লাভ করতে পারবে। আর সেই অনন্ত সুখ সম্পর্কে পদ্মপুরাণে সেখানে বর্ণনা করা হচ্ছে, যে রমন্তে যোগিনী অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদেন ওসৌ পরম ব্রহ্ম অভিধীয়তে। আমরা যে হরিনামের ক্ষেত্রে হরে কৃষ্ণ হরে রাম বলি, রাম, তো রাম শব্দের অর্থ কি, যে যিনি আমাদের আনন্দ প্রদান করেন, রমন্তে যোগিন, যার ভক্ত তাদেরকে তিনি আনন্দ প্রদান করেন, সত্যানন্দে, প্রকৃত আনন্দ, চিদাত্মনি, ঠিক আছে, ইতি রাম ও পদে ন, তাকেই বলা হচ্ছে রাম। তাই ভগবানই আমাদেরকে কি প্রকৃত আনন্দ প্রদান করতে পারে, জড়জাগতিক বিষয়ে আমাদের আনন্দ প্রদান করতে পারে না। তো এমনকি কেউ যদি উপলব্ধি করতে পারেন যে ইন্দ্রিয় তর্পণ দুঃখজনক, তবুও ইন্দ্রিয় বেগ থেকে যায়। হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকেই উপলব্ধি করতে পারি যে এই যে জাগতিক সুখ ভোগ, এটি আসলে প্রকৃতপক্ষে কিছু সময় সুখ মনে হলেও পরবর্তীতে আমাদের দুঃখ প্রদান করে। তবুও কিন্তু সেই ধরনের বস্তুর প্রতি আমাদের কি ইন্দ্রিয়ের আকর্ষণ থেকে যায়। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার সমাধান হিসাবে সহ্য করার কথা বর্ণনা করছেন। শক্নোতি হইব যশোড্ডম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগম সযুক্ত স সুখী নরহ। হরে কৃষ্ণা। এই দেহত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে যেহেতু আমাদের এই জড়জগতে আছি, আমাদের এই ধরনের ইন্দ্রিয় বেগ থাকবে, তাই শক্নতি হিয়ব, আমাদের শক্নতি মানে সহ্য করতে হবে, ঠিক আছে।
যো সর্ধুম প্রাক শরীর বিমোক্ষণাৎ, কতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয় বেগ সহ্য করব? অনেকে বলতে পারে যে না, এখন আমরা হয়তো যুবক যুবতী, অল্প বয়স, আমাদের ইন্দ্রিয় বেগ হচ্ছে প্রবল, জীবন শেষে বা শেষ সময়ে আমাদের ইন্দ্রিয় বেগ থাকবে না। বলছে না, ইন্দ্রিয়র বেগ মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। একজন মৃত ব্যক্তি বা বস্তুর ইন্দ্রিয়র বেগ থাকে না। ঠিক আছে, তাই এখানে বলছেন যে প্রাক ও শরীর বিমোক্ষণাৎ, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দেহ ত্যাগ না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের সহ্য করতে হবে। যেরকম বলছে কাম ও ক্রোধ উদ্ভবম বেগম, কাম, কাম থেকে ক্রোধ, আমরা জানি একটি ধারা রয়েছে, ক্রোধ থেকে কি রয়েছে, ঠিক আছে, সম্মোহ আদি যে এই বিষয়গুলো রয়েছে। এই যে বেগগুলোকে কি করতে হবে, আমাদের সহ্য করতে হবে। সযুক্ত, এই ধরনের ব্যক্তি ভগবানের সাথে যুক্ত হতে পারেন। সসুখী নর, ভগবানের সাথে যুক্ত হয়ে তিনি এই জগতে থেকেও, ঠিক আছে, তিনি যথার্থ সুখী। ঠিক আছে, তাই এই একটি কথা আছে যে যিনি সহেন তিনি রহেন, তাই না? যে সহে সে রহে, সহ্য করতে হবে ইন্দ্রিয়ের বেগ। ঠিক আছে, পরের শ্লোক। তো পরের শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে ইন্দ্রিয় বেগ নিয়ন্ত্রণ এবং বাহ্যিক কার্যকলাপ যা কৃত্রিম সুখ প্রদান করে, সেটিকে ত্যাগ করা তখনই সম্ভব হয় যখন উচ্চতর সুখ আস্বাদন বা আত্মানন্দ আস্বাদন করা যায়। আমরা কিন্তু দ্বিতীয় অধ্যায়েও, ঠিক আছে, এই একই রকম একটি শ্লোক ছিল, তাই না? যে আহ নিম্নতম স্বাদ কখন ভোলা যায়, যখন উচ্চতর স্বাদ আস্বাদন করা যায়। যিনি মিষ্টির স্বাদ পেয়েছেন তিনি ঘোলের স্বাদ ভুলতে পারেন বা ঘোলের প্রতি তার আকর্ষণ থাকে না, কিন্তু যিনি মিষ্টির স্বাদ পাননি তার কিন্তু ঘোলের প্রতি আকর্ষণ থেকে যায়। ঠিক তেমনি যিনি কৃষ্ণ ভাবনায় আনন্দ আস্বাদন করেছেন তার জাগতিক সুখ ভোগের প্রতি কোনো ধরনের আসক্তি থাকে না। কিন্তু জাগতিক ব্যক্তি যেহেতু সে কৃষ্ণ ভাবনামৃত সুখ থেকে বঞ্চিত, তাই জাগতিক বস্তুর প্রতি তার আকর্ষণ সর্বদাই বিরাজ করে। তো এই শ্লোকে 24 নম্বর শ্লোকে আত্মায় আনন্দ, ঠিক আছে, তিনি জাগতিক সবকিছুকে ত্যাগ করেন, কোথায় আনন্দ লাভ করেন? আত্মায়, ভগবানের প্রতি। যো অন্ত সুখ অন্তরা অন্তরামায় তথান্ত জ্যোতিরেব য সযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্ম ভূত অধিগচ্ছতি। হরে কৃষ্ণ। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই রমণশীল এবং আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলছে যো অন্ত সুখ, অন্ত সুখ মানে কি? যে ভিতরে যিনি আনন্দ লাভ করেন। ঠিক আছে, এই জড় জগতের লোক প্রত্যেকে আনন্দ লাভ করতে কোথায় যায়? বাইরে যায়, বহির্মুখী। তো ভিতরে কে আছে? ভিতরে আছে আত্মা এবং পরমাত্মা। ঠিক আছে, তাই আত্মার থেকে যে আনন্দ, পরমাত্মার সেবা বা পরমাত্মার দর্শনে যে আনন্দ বা ভগবানের প্রতি সেবার ফলে যে আনন্দ, সেই আনন্দের কথা বলা হচ্ছে। যে অন্তসুখ অন্তর রাম, ঠিক আছে, যিনি আহ আত্মাতেই রাম, রমণশীল বা ক্রিয়াশীল, তথান্তর জ্যোতিরেব, ঠিক আছে, এবং আত্মায় যার লক্ষ্য, ঠিক আছে, অন্তর্জ্যোতি মানে কি? আত্মায় যার লক্ষ্য, সহযোগী ব্রহ্ম নির্বাণম, ঠিক আছে, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেন। ব্রহ্মভূত অধিগচ্ছতি, কারণ তিনি ব্রহ্মভূত স্তরে বা জড়জগতের 3 গুণের অতীত স্তরে তিনি অবস্থান করেন। তো 25 নম্বর শ্লোকে, পরবর্তী শ্লোকে, এখানে মুক্তির জন্য সাধনা, ঠিক আছে, সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্ম নির্বাণ কিভাবে লাভ করা যায়। ঠিক আছে, লবন্তে ব্রহ্ম নির্বাণ ঋষায় শিন কলমশঃ ছিন্ন দ্বৈধা যতাত্মনঃ সর্বভূত হিতে রতঃ। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত, দ্বিধাশূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। হুম। তো লবন্তে ব্রহ্ম নির্বাণম, ঠিক আছে, তো ব্রহ্ম নির্বাণ মানে কি? ব্রহ্ম নির্বাণ বলতে এখানে
আহ, যারা ভগবানকে লাভ করেন, অথবা যারা পরমাত্মার দর্শন লাভ করেন, অথবা যারা ব্রহ্মকে, ভগবানের যে নির্বিশেষ রূপকে উপলব্ধি করেন। তো এখানে বলছে লবন্ত ব্রহ্ম নির্বাণম ঋষয়, যে সেই ধরনের মুনি ঋষিরা, তাদের কথা বর্ণনা করা হচ্ছে এই কয়েকটি শ্লোকে, 17 থেকে শুরু করে এই 24 নম্বর শ্লোক পর্যন্ত। তো ক্ষীণ কলমশা, ক্ষীণ কলমশা মানে কি? ক্ষীণ মানে কি? ক্ষয় হওয়া, তার সমস্ত ধরনের কলমশ পাপ থেকে তিনি মুক্ত হন। তো এই ধরনের ব্রহ্ম নির্বাণ বা যিনি ব্রহ্মভূত স্তরে রয়েছেন, তিনি গুণাতীত ব্যক্তি। তো জড়জগতে আমরা যারা আছি, আমাদের কিন্তু কি আছে? দ্বৈধা, দ্বিধা রয়েছে, আমি এটি করব না ওটি করব। কিন্তু যারা যথার্থ জ্ঞানবান, যারা ভগবানের ভক্তিতে রত রয়েছে, তাদের এই ধরনের কোনো দ্বিধা নেই। তিনি ভগবানের সেবা করে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস্য পালন। আমি যে ভগবানের সেবা করছি, তার ফলে ভগবান আমাকে সমস্ত কিছু প্রদান করবেন, সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা করবেন, এবং মৃত্যুর পর আমি ভগবত ধামে গমন করব। এই যে নিশ্চয়তা তার আত্মাতে তিনি অনুভব করেন, তিনি ভিতরে অনুভব করেন, তার ফলে তিনি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত হন। যদাত্মনো, ঠিক আছে, যদাত্মনো মানে কি? স- সংযত আত্মা, ঠিক আছে। এই ধরনের ব্যক্তি সংযত চিত্ত থাকেন। আর এই ধরনের ব্যক্তি কি করেন? আরেকটি কাজ করেন। তিনটি কাজ এখানে বর্ণনা করছে, যিনি হচ্ছে ব্রহ্মভূত স্তরে রয়েছে, সমস্ত দ্বিধা থেকে মুক্ত, তিনি সংযত চিত্ত এবং সর্বভূতে হিতে রতা, তিনি সমস্ত জীবের প্রতি কল্যাণে রত রয়েছেন। তাই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই জড় জগতে সে যেই বলুক না কেন, আমি আহ, অমুক ব্যক্তি, অমুক বস্তু, অমুক প্রাণীর আমি কল্যাণ করছি, প্রকৃতপক্ষে তারা কারোর কল্যাণ করতে পারে না। একমাত্র কৃষ্ণ ভক্তই অপর একটি জীবের কল্যাণ করতে পারেন। কারণ ভগবান যেমন সকলের সুহৃৎ, তার ভক্ত হিসেবে ভক্তরাও সকলের সুহৃৎ। তাই এখানে বলছে সর্বভূত হিতে রতা, তিনি সমস্ত জীবের কল্যাণে রত রয়েছেন। ঠিক আছে। তো পরবর্তী দুটি শ্লোকে, পূর্ববর্তী দুটি শ্লোকে যে যোগ্যতার কথা বর্ণনা করা হয়েছে ব্রহ্মভূত স্তরের, তা দেখে মনে হয় সেটি অত্যন্ত দুর্লভ এবং অর্জন করা অত্যন্ত কঠিন। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, মনে হতে পারে যে না, এই স্তরে তো আমি তো আসলে অর্জন করা আমার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে। তো এই অবস্থা, আমরা আমাদের অবস্থা বা অর্জুনের অবস্থা দেখে ভগবান পুনরায় পরবর্তী দুটি শ্লোকে আশ্বাস প্রদান করছেন। ঠিক আছে, যে তিনি অচিরেই মুক্তি লাভ করেন। ঠিক আছে। কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যত চেতসাম অবিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিত আত্মনম। হরে কৃষ্ণ। কাম ও ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতোভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। তো আসলে এই যে কৃষ্ণ ভগবান নামে এগিয়ে যাওয়া কিন্তু কোনো কঠিন বিষয় নয়। ঠিক আছে। তো আমরা যদি সঠিক মার্গে থাকি, সঠিক পন্থা যদি এগিয়ে যাই, খুব সহজে আমরা কৃষ্ণ ভাবনায় এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি ভুল পন্থায় যাই, ঠিক আছে, তাহলে আমাদের অনেক চড়াই উতরাই পার হতে হবে। ঠিক আছে, আমরা প্রকৃত রাস্তায় ফিরে আসতে পারবো কিনা জানি না। তাই এখানে বলছেন কাম ও ক্রোধ বিমুক্ত নাম, যে সমস্ত ব্যক্তি যারা কাম ক্রোধ থেকে মুক্ত, জ্যোতি নাম যত চেতসাম, ঠিক আছে, যে সেই ধরনের মুনি ঋষিরা বা সেই ধরনের ভক্ত, ঠিক আছে, যারা সংযত চিত্ত, ঠিক আছে, তারা কি অভিত ব্রহ্ম নির্বাণম, খুব দ্রুতই তারা মুক্তি লাভ করেন। ব্রহ্ম ব্রহ্ম নির্বাণ মানে কি? যে তিনি ব্রহ্মকে, ভগবানকে লাভ করেন। ঠিক আছে। আহ বর্তত বিদিত আত্মন, ঠিক আছে। ঠিক আছে। তার মানে এই ধরনের আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তিরা তারা খুব দ্রুতই ভগবানকে লাভ করে। ঠিক আছে। তো এই শ্লোকের তাৎপর্য ছিল, প্রভুপাদ একটি সুন্দর যে শ্লোক ভাগবত থেকে বর্ণনা করছেন। যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মস্বায়ম গ্রথিতম উদ্গ্রহন্তি সন্তঃ তদ্বৎ ন রিক্তম মতয় যতয় অপি রুদ্ধ শতগণস্তত রমণম ভজ বাসুদেবম।
তো এখানে বলছেন যৎপাদ পলাশ বিলাস ভক্তা, ভগবানের পাদপদ্মে যার ভক্তি রয়েছে, কর্মস্বয়ং গরতিম গরন্তিম উদ্গরন্তিম, কর্মের বন্ধন খুব দ্রুতই তার ছিন্ন হয়ে যায়। তদ্বৎ ন রিক্তম মতয় যতয় অপি রুদ্ধ ছোট গণাস তম রমম ভজ বাসুদেবম। তাই এই জড়জগতের বন্ধ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে। তো আসলে ছিল প্রভুপাদ এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটি উদাহরণ প্রদান করছেন, একটি শ্লোক এখানে প্রদান করছে। দেখেন, দর্শন ধ্যান সংস্পর্শই মৎস্য কুর্ম বিহঙ্গনা। ঠিক আছে, তো মাছ কি করে? শুধুমাত্র দৃষ্টির মাধ্যমে, তারপরে কুর্ম কচ্ছপ হচ্ছে ধ্যানের মাধ্যমে, এবং পক্ষী হচ্ছে স্পর্শের মাধ্যমে তার সন্তানদেরকে পালন করেন। ঠিক তেমনি যে স্বর্ণপতানি পুষ্যন্তি তথা অহম পদ্মজ, হে পদ্মজ ব্রহ্মা, আমি ঠিক তেমনি যে জীব থেকে অনেক দূরে থেকেও তাদেরকে পালন করতে পারি। তাই আমরা যদি, হয়তো ভগবান আমাদের থেকে অনেক দূরে আছে, কিন্তু সঠিক মার্গে আমরা যদি ভগবানের সেবা করি, ঠিক আছে, তো এই সেবার ফলে, এই দূর থেকে সেবার ফলে, ঠিক আছে, আমরা সেই ভগবানকে লাভ করতে পারি। ঠিক আছে? তো সেই বিষয়টি এখানে তাৎপর্য বর্ণনা করছেন শিল প্রভুপাদ। হুম। তেমনি কৃষ্ণ ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ভগবত ধাম প্রাপ্তি হয়। তো এতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন কিভাবে পরমেশ্বরের জন্য কর্ম করে মুক্তি লাভ করা যায়। আর পরবর্তী দুটি শ্লোকে সম্পূর্ণ নতুন একটি বিষয় আলোচনা করা হবে, যে তিনি সংক্ষেপে ষষ্ঠ অধ্যায়ের ভূমিকা স্বরূপ বর্ণনা করবেন কিভাবে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মুক্তি লাভ করা যায়। তো এই যে পঞ্চম অধ্যায়ের এই 26 নম্বর শ্লোক পর্যন্ত, ঠিক আছে, মূলত যে জীবের মুক্তির স্বরূপ কর্মযোগের প্রাধান্য স্বরূপ জ্ঞান যোগের বর্ণনা করা হয়েছে। এখন নতুন একটি বিষয় যেটি ষষ্ঠ অধ্যায়ে আলোচনা করা হচ্ছে, ধ্যান যোগ। ঠিক আছে, তার কিছু আভাস এই 27 এবং 28 নম্বর শ্লোকে প্রদান করা হচ্ছে। স্পর্শান কৃত্বা বহির্বাহ্য চক্ষু চৈবান্তরের ভ্রুব প্রাণ অপান সমাকৃত্বা নাসাভ্যন্তর চারিণ যতেন্দ্রিয় মনোবুদ্ধির মুনির্মোক্ষ পরায়ণ বিগত ইচ্ছা ভয় ক্রোধ ইয় সদা মুক্ত এব স। হরে কৃষ্ণ। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে হৃদয়ের মধ্যে দৃষ্টি স্থির করে নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে ইন্দ্রিয় মন ও বুদ্ধি সংযত করে এবং ইচ্ছা ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন তিনি নিশ্চিতভাবে মুক্ত। হরে কৃষ্ণ। এখানে অষ্টাঙ্গ যোগের বিষয়ে একটি শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা এই বিষয়ে, ঠিক আছে, আমরা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে আলোচনা করব। তাই আমি এই শ্লোকটা আলোচনা করছি না। তো এখানে যেটি বলা হচ্ছে যে কি, যে মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে, অষ্টাঙ্গ যোগের বিষয়ে একটি রয়েছে, যে একটি অঙ্গ হচ্ছে প্রত্যাহার। তারপরে রয়েছে যে ভ্রুদ্বয়ের মাঝখানে কি করা, দৃষ্টি নিক্ষেপ করা, যাতে চেতনা বিক্ষিপ্ত না হয়। এবং নাসিকার মধ্যে প্রাণবায়ু মানে কি, প্রাণ অপান বায়ু মানে কি, যে প্রাণায়ামের অভ্যাস, যেটা আমরা আগে একদিন আলোচনা করছিলাম, রেচক, কুম্ভক, ঠিক আছে, এবং পূরক যে পদ্ধতি রয়েছে সেটি। তারপরে ইন্দ্রিয় মন এবং বুদ্ধি সংযত করে ইচ্ছা ভয় ক্রোধশূন্য হয়ে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত হন। তো এই বিষয়ে আমরা সামনের অধ্যায়ে আলোচনা করব। আমরা যে একদম লাস্ট শ্লোক, ঠিক আছে, যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই ভক্তিমূলক সেবায় নিযুক্ত থাকেন, কখনো অন্য কার্যকলাপে যুক্ত হয়ে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ হারাতে চান না। ঠিক আছে, তো অন্য যত কিছু করি না কেন আমাদের কিন্তু ইন্দ্রিয়গুলো বিচলিত হয়, কিন্তু ভগবানের সেবায় যদি আমাদের ইন্দ্রিয়গুলোকে নিযুক্ত করি, তাহলে ইন্দ্রিয়গুলো আর বিচলিত হয় না। ঠিক আছে, তাই তিনি সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন ভক্ত।
এটি ইন্দ্রিয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে অষ্টাঙ্গ যোগের থেকে বেশি কার্যকর। ঠিক আছে। তো ভগবান অষ্টাঙ্গ যোগের কথা বলছেন, কিন্তু আমাদের জন্য কোনটি কার্যকর তার ব্যাখ্যা যেমন 29 নম্বর শ্লোকে বর্ণনা করবেন। আবার ষষ্ঠ অধ্যায়ের সম্পূর্ণ যোগের ব্যাখ্যা প্রদান করার পর শেষের দিকে তিনি ভক্তি যোগের প্রাধান্য বর্ণনা করবেন। এই বিষয়টি ষষ্ঠ অধ্যায়েও আরো বিস্তারিতভাবে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে। তো তার কিছু আভাস, যে অষ্টাঙ্গ যোগ অন্যান্য যোগের থেকে যে ভক্তি যোগ ছেড়েও, ঠিক আছে, তো সেটি এই 29 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। আর এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি, এই বিষয়টি আমরা যদি পালন করতে পারি, তাহলে আমরা শান্তির সূত্রকে হৃদয়ঙ্গম করতে পারবো এবং আমরা এই জীবনে পরজীবনে শান্তি লাভ করতে পারবো। ঠিক আছে। তাই কৃষ্ণকে জানা হচ্ছে ভক্তিযোগ। ঠিক আছে। ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিম হৃষ্যতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার ভক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়সুখের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে ভোক্তারাম যজ্ঞ। ঠিক আছে। ভগবান হচ্ছে যজ্ঞের ভোক্তা। তো আমরা জানি যজ্ঞ করে কারা? যারা কর্মযোগী। ঠিক আছে। তো বলছে যে সমস্ত ব্যক্তি কর্মযোগের মাধ্যমে আমার সেবা করে, সমস্ত কর্ম আমাকে উৎসর্গ করে, তার ভোক্তাকে আমি। তার মানে কর্মযোগীর গন্তব্য ভগবান। আবার তপসাম, তপস্যা করে কারা? তো ভোক্তারাম তপসাম, আমি হচ্ছে তপস্যার ভোক্তা। যারা জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞান যোগে রয়েছে, তাদের সেই জ্ঞান যোগের যে উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে। সর্বলোক মহেশ্বরম। ঠিক আছে। সমস্ত জীব, সমস্ত লোক, তার মধ্যে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে থাকেন। আর পরমাত্মা হচ্ছেন ধ্যান যোগীদের লক্ষ্য। ঠিক আছে। তার মানে যারা অষ্টাঙ্গ যোগের ভগবানের উপাসনা করে পরমাত্মার, তাদেরও আলটিমেট গন্তব্যকে ভগবান শ্রীকৃষ্ণ। সুহৃদম সর্বভূতানাম, প্রকৃতপক্ষে সমস্ত জীবের সুহৃদকে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। আবার আমরা আগে জানি যে যারা ভক্ত, ঠিক আছে, তারাও সমস্ত ভূত হিতে রতা। তার মানে ভক্তও ভগবানের হচ্ছে, সরি, সমস্ত জীবের হিতে রত রয়েছে। তাই এখানে সুহৃদ বলতে যারা ভক্তি যোগে সরাসরি ভাবে ভগবানের সেবা করেন, তাদেরও সেই ভক্তির মানে প্রকৃত যিনি অধিকারী বা ভোক্তা, তিনিও কে? তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই সমস্ত মত পথের, ঠিক আছে, স্রষ্টা হচ্ছেন পরমেশ্বর, সরি, লক্ষ্য হচ্ছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। এই বিষয়টি যিনি উপলব্ধি করতে পারেন, জ্ঞাত্বা মাম, এভাবে যিনি, মাম ভগবান এখানে সরাসরি বলছে আমাকে জানেন, শান্তি মৃচ্যতে, তিনি শান্তি লাভ করতে পারেন। ঠিক আছে। তাই প্রকৃতপক্ষে আরেকটি বিষয় আমরা আলোচনা করে শেষ করব, যে সুহৃদ, মিত্র এবং বন্ধু। ঠিক আছে। তো সুহৃদ মানে কি? সুহৃদ মানে হচ্ছেন যে যে কোনো অবস্থায় যিনি আমার কল্যাণ চান, তিনি সুহৃদ। আর মিত্র মানে কি? কোনো যখন চুক্তি হয়, ঠিক আছে, ট্রিটি হয়, সন্ধি হয়, এটাকে মিত্র হয় রাজনৈতিক উদ্দেশ্যে। আর বন্ধু কি? সামাজিকতা, ঠিক আছে, বা অন্য ক্ষেত্রে। ঠিক আছে। তো এই বন্ধু মিত্র, ঠিক আছে, এটা প্রকৃতপক্ষে কি আমাদের সাথে জীবনে থাকে না। একমাত্র পরমাত্মা রূপে ভগবান সর্বদাই আমাদের সাথে বিরাজ করেন। তাই ভগবান হচ্ছেন আমাদের প্রকৃত সুহৃদ। তো সমস্ত যজ্ঞ তপস্যা, ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং জীবের প্রকৃত সুহৃদ হিসাবে যিনি ভগবানকে জানেন, তিনিই প্রকৃতপক্ষে শান্তি লাভ করতে পারেন। জয় শিল প্রভুপাদ কি। তো আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন অল্প কয়েকটি শ্লোক, আহ 1 থেকে 9 নম্বর শ্লোক ষষ্ঠ অধ্যায়ের, অষ্টাঙ্গ যোগে ধারাবাহিক উন্নতি, কিভাবে ধাপে ধাপে অষ্টাঙ্গ যোগীরা উন্নতি সাধন করেন আরূঢ় স্তর থেকে আরূঢ় স্তরে উত্তীর্ণ। ঠিক আছে। জয় শিল প্রভুপাদ কি। উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।